আফসানার ব্যাপারে আরহামের কাছে সবটা শুনে মৃদু হাসল ফাহিম। তার এই হাসির রহস্য বুঝতে পারল না আরহাম। নরম স্বরে জিজ্ঞাসা করল, হাসছিস যে? এসব তুই আমাকে না জানালেও পারতি। মিথ্যে দিয়ে কোনো সম্পর্ক শুরু হোক এটা চাইনি আমি। তবুও কিছু কিছু বিষয় গোপন রাখাও শ্রেয়। তোর কি আফসানার উপর বিশ্বাস নেই? আমি না হয়ে অন্য কেউ হলে কি সব সত্যিটা জানাতি? নিশ্চুপ হয়ে গেল আরহাম। তার বাম হাতটার উপরে নিজের হাতজোড়া রেখে ফাহিম বলল, বন্ধু বলেই তো বলেছিস। ভাবিস না, তোর বোনকে সুখেই রাখব। তার মানে তুই রাজি? আরে বাস, তুই বললে এখনই বিয়ে করে নিয়ে যাব। বয়েই গেল এভাবে বোন দিতে। অনেক বড় আয়োজন করব আমার বোনের জন্য। আরহাম বাড়ির সকলকে ডেকে নিয়ে এলো ড্রয়িং রুমে। মিষ্টিমুখ করতে ব্যস্ত সকলে। ফাহিমের উদ্দেশ্যে খুশবু মৃদু স্বরে বলল, কটা ছেলে পারে আপনার মতো সব এত সহজে মেতে নিতে? ভালোবাসা না থাকলে আসলেই সম্ভব নয় এটা। সুখী হন দুজনেই। খুশবুর এই কথাটি আরহামের কানেও এসেছে। কেননা সে খুশবুর পাশেই দাঁড়িয়ে আছে। আফসানাকে ভালোবাসে বলেই ফাহিম সবটা মেনে নিয়েছে। সে কেন খুশবুর সব মেনে নিল? মেয়েটি কি আরহামের হৃদয়ে স্থান পেয়ে গেল? সপ্তাহ খানেক কেটে গেল। খুশবুর বাসায় এসেছে মারজানা। মারজানা হল খুশবুর দূর সম্পর্কের ফুফু। মারাজানা আরহামের প্রতিবেশী। তার মাধ্যমেই খুশবুর সাথে আরহামের বিয়েটা হয়। মারজানা এসে বসল খুশবুর ঠিক পাশে। খুশবুর শুকনো মুখটার দিকে তাকিয়ে বলল, কি হাল করেছিস নিজের? বিয়ের পরে মেয়েরা সুন্দরী হয়ে যায়, সেই জায়গায় তোর এই অবস্থা কেন? মৃদু হাসল খুশবু। ফারাজের ব্যাপারে কিছু জানা নেই মারজানার, তাই সে এসব প্রশ্ন করছে। জানলে হয়তো করত না। তার হাসি দেখে মারজানা ভ্রুজোড়া কুঁচকে বললেন, তোর মা তোর জন্য কেঁদে চলেছে আর তুই কিনা হাসছিস? মা কাঁদে? অনেক বেশি। আমি ফোন করলেই কান্নার শব্দ শুনি। সেদিন তো দেখতে গেলাম। আমাকে জড়িয়ে ধরে সে কি কান্না? কারণটা কি অনেক জিজ্ঞাসা করার পর বলল, তুই নাকি বিয়ের পর যাসনি, তাই তার তোর জন্য মন খারাপ হয়। হ্যাঁ রে, যাস না কেন বাবার বাড়ি? সংসারে মন দেওয়ার চেষ্টা করছি। তাই বলে পুরনো সম্পর্ক ভুলে যাবি? মা আসলেও তো পারে। তোর অভিমান আছে, তার নেই বুঝি? অফিস থেকে রুমে এসে মারজানার দেখা পেল আরহাম। আরহামকে দেখে মারজানা বলে উঠলেন, ওরে আরহাম, তোরে যে এত ভালো একটা মেয়ের জামাই বানালাম, আমার একটা উপহারও দিল না। পকেট থেকে মোবাইল ও মানিব্যাগ বের করে ছোট টেবিলের উপরে রাখল আরহাম। মারজানার পাশে এসে বসে বলল, বলো আন্টি, তোমার কি চাই? খুশবুকে নিয়ে ওর বাবার বাড়ি যাবি। ওর মা বড্ড কষ্ট পাচ্ছেন। সে কি? আমাকে তিনি কিছু বলেননি তো। আমাকে বলেছে। এবার যাবি কিনা বল? নিশ্চয় যাব। মারজানা চলে যাবার পরে খুশবু বলল, আমি যাব না। কেন? এমনিতেই। আরহাম বুঝতে পারল, বাবার বাড়ির প্রতি খুশবুর মনে প্রচণ্ড ক্ষোভ জন্ম নিয়েছে। কারণটাও আরহামের কিছুটা হলেও বোধগম্য। তবে এই বিষয়ে সে খুশবুর সাথে কথা বলতে চায় না, অন্যভাবে রাজি করাতে হবে তাকে। হালকা কেশে আরহাম বলল, কোনো মা বাবাই সন্তানের ক্ষতি চায় না। তুমি কেন ওদের উপর রেগে আছো আমি জানতে চাই না, কিন্তু তোমার নীরবতা ওদের কষ্ট দিচ্ছে। এটা কি উচিত হচ্ছে তোমার? রেস্টুরেন্টে বসে আছে অনন্ত ও খুশি।
অনন্তের সাথে অন্য একটি মেয়ের সম্পর্ক ছিল প্রায় 1 মাস। মেয়েটিকে নিয়ে এই রেস্টুরেন্টে এসেছিল সে। মেয়েটি এতটাই খাদক ছিল যে এক বসাতে প্রায় 2000 টাকার খাবার খেয়েছে। কিন্তু অনন্তের পকেটে ছিল 1200 টাকা। মেয়েটি বাসায় চলে গেলেও অনন্ত টাকা দিতে না পারায় যেতে পারেনি। রেস্টুরেন্টটি খুশবুর কলেজের পাশেই। তাই সে খুশবুকে ফোন করতেই ছুটে আসে সে। বিল পে করে অনন্তকে বলে, মাস তো শেষ হয়নি, টিউশনের টাকা নিশ্চয় পাওনি, তাই তোমার পকেটে যে টাকাগুলো আছে ওগুলা তুমিই রাখো। প্রেমিকা যদি আবারও রেস্টুরেন্ট আসতে চায়, আমি চাই না আমার বন্ধু কোনো মেয়ের কাছে ছোট হোক। সেদিনের ঘটনার কথা মনে করে মুচকি হাসল অনন্ত। খুশি বলল, হাসিতে পেট ভরবে না। কি খাবে বলো? তুমি খাওয়াবে? হু, কেন গফ বুঝি খাওয়াতে পারে না? দুষ্টু একটা হাসি দিয়ে অনন্ত বলল, আজ কিন্তু খুশবুর বোনের মতোই লাগছে তোমাকে। সকাল সকাল কলিং বেলের শব্দ পেয়ে দরজা খুলতে এলেন খালেদা শারমিন। দরজা খুলেই চমকে গেলেন তিনি আরহাম ও খুশবুকে দেখে। খুশবুকে জড়িয়ে ধরে হু হু করে কেঁদে উঠলেন তিনি। খুশবুর চোখেও পানি, তবে মুখে কোনো শব্দ নেই। ইচ্ছে করেই যেন গুটিয়ে রেখেছে নিজেকে। তাদের বসিয়ে বাড়ির সকলকে ডাকতে ব্যস্ত হয়ে পড়লেন খালেদা শারমিন। খুশবুর উদ্দেশ্যে ফিসফিসিয়ে আরহাম বলল, মুখে হাসি তো ফুটান একটু। সবাই ভাববে আমি খুব কষ্টে রেখেছি আপনাকে। দুপুরবেলা বারান্দায় দাঁড়িয়ে আছে খুশবু। খুশি এসে বলল, আমার রুম থেকে আমাকেই যেতে হচ্ছে এখন। কেন? তোর স্বামীর জন্য। তিনি অন্য রুমে থাকবেন, তুই যাস না। হু, তারপর মা আমাকে এতগুলো বকা দিক। বকবে কেন? ভাইয়া আবারও চাকরির ছুটি নিয়ে তোকে নিয়ে এখানে এসেছে। তাছাড়া বড় মেয়ের জামাই তিনি। স্বামী স্ত্রীকে একসাথে থাকতে দিতে হয়। ভাইয়ার কোনো অযত্ন না হতে দিতে বলেছে মা। আরে কিছু হবে না। হঠাৎ বিদ্যুৎ চমকানো শুরু হল, আকাশটা অন্ধকার হয়ে গেল মুহূর্তেই। খুশি বলল, ছাদে কাপড় আছে রে আপু, আমি আসছি এখন। মেঘাচ্ছন্ন আকাশটার দিকে তাকিয়ে আছে খুশবু। বৃষ্টি হবে কি? ভাবতে ভাবতেই এক এক করে পানির ফোঁটা পড়তে লাগল আকাশ থেকে। মুগ্ধ দৃষ্টিতে তা দেখতে লাগল খুশবু। হঠাৎ তার চোখ গিয়ে আটকায় সদর দরজার দিকে। কেউ দাঁড়িয়ে আছে ওখানটাই। ভালো করে লক্ষ্য করতেই দেখতে পেল সে ফারাজকে। লম্বা কয়েকটা নিঃশ্বাস ফেলে মুখে এক চিলতে হাসি ফুটিয়ে এসে বলল, ফারাজ তুমি এসেছ। বৃষ্টির কারণে স্পষ্ট দেখা যাচ্ছে না ফারাজের মুখটা, কিন্তু ফারাজকে চিনতে ভুল করতেই পারে না খুশবু। খুশবু ছুটতে লাগল। এই পথ যেন শেষই হচ্ছে না। ফারাজ গায়েব হবার আগেই যেন তার পৌঁছতে হবে। ড্রয়িং রুমে আসতেই হঠাৎ কেউ খুশবুর শাড়ির আঁচলটা পেছনে থেকে টেনে ধরল। দাঁড়িয়ে পড়ল খুশবু। পেছনে কে না দেখেই বলল, আজ কেউ আটকাতে পারবে না আমায়। যাবই আমি। এই বৃষ্টির মাঝে কোথায় যাওয়া হচ্ছে শুনি? আরহামের গলার স্বর শুনে পেছনে ফিরে তাকাল খুশবু। খালেদা শারমিন ও খুশি এসে পড়ল। খুশি বলল, কই যাচ্ছিস রে আপু? কিছু না ভেবেই অশ্রুসিক্ত নয়নে তাকিয়ে বলল সে। ফারাজ এসেছে। খুশবুর কথা শুনে খুশি ও খালেদা শারমিন একে অন্যের মুখের দিকে তাকাল। এ কি বলে ফেলল খুশবু। খুশি মুখে হাসি এনে বলল, ফাফারাজ। ও আমার বন্ধু হয়।
আমার না, ঠিক আমাদের। আরহাম বুঝতে পারল পরিস্থিতিটা। কিন্তু ফারাজের এই মুহূর্তে এই বাসায় আসাটা মোটেও ঠিক হবে না। ফারাজ যদি এসে এখানে ঝামেলা সৃষ্টি করে, খুশবু ও তার পরিবারকে ছোট হতে হবে। আর সে এসব চায় না। যে বিষয়টা তারা লুকোতে চেয়েছিল সেটা এভাবে সামনে আসুক, এটা সে চায় না। কি দরকার এসবের মাধ্যমে ছোট করে তাদের? মেয়ের সুখই তো চেয়েছে তারা। খালেদা শারমিন বললেন, রুমে জামা। খুশবু বলল, ফারাজ ভিজছে বৃষ্টিতে। তুই ভুল দেখেছিস, আমি ভুল দেখিনি। কথাটি বলেই খুশবু ছুটে গেল। আরহাম সবার উদ্দেশ্যে বলল, আমি আছি ওর সাথে, আপনারা এখানে থাকুন। খুশবুর পিছু পিছু আরহামও ছুটে এলো মেইন গেটের দিকে। কিন্তু দেখতে পেল না কাউকে। খুশবু এদিক ওদিকে ছুটছুটে খুঁজতে লাগল ফারাজকে। আরহাম কিছু বলছে না, চুপচাপ দাঁড়িয়ে সে খুশবুর কাণ্ড দেখে চলেছে। এক পর্যায়ে নিজেই হাঁপিয়ে উঠল খুশবু। অসহায় দৃষ্টিতে আরহামের দিকে তাকাল সে। আরহাম বলল, আপনি হয়তো ভুল দেখেছেন, ভেতরে চলুন। কিন্তু সে আসলে তো ভেতরে আসবে, তাই না? চুপচাপ খুশবু এগুতে থাকল আরহামের সাথে। ভেতরে আসতেই খালেদা শারমিন বললেন, নিশ্চয় অন্য কাউকে ফারাজ ভেবেছে খুশবু, তাই না? আরহাম বলল, সেখানে কেউই ছিল না। ওহ, আসলে ফারাজ ওর খুব ভালো বন্ধু, তাই খুশবু এভাবে রিয়াক্ট করেছে। তুমি কিছু মনে করনি তো? না। রাগান্বিত দৃষ্টিতে খুশবু তাকালো তার মায়ের দিকে। খালেদা শারমিন খুশবুর লাল চোখ জোড়া দেখে বললেন, ভেতরে গিয়ে শাড়িটা বদলে নে, ঠান্ডা লেগে যাবে। খুশবু রুমের ভেতরে এসে বারান্দায় ছুটে আসল। দেখতে লাগল মেইন গেইটের দিকে। ফারাজকে যদি আরেকটা বার দেখা যায়। আরহাম ব্যাগ থেকে খুশবুর একটা শাড়ি বের করে নিল। তোয়ালেটাও হাতে নিল সে। এগিয়ে এলো বারান্দায়। এসেই খুশবুর ঠিক পেছনে দাঁড়িয়ে তার ভেজা চুলগুলো মুছতে শুরু করল সে। খুশবুর সেদিকে ধ্যান নেই, এক মনে তাকিয়ে আছে সে বাইরের দিকে। একটু পরেই আরহাম বলল, শাড়িটা কি নিজেই চেঞ্জ করতে পারবে নাকি আমাকে হেল্প করতে হবে? আরহামের কথাতে ঘোর কাটল খুশবুর। বিরক্তি ভরা কণ্ঠে সে বলল, আমি পারব। খুশবু এগিয়ে যেতে চাইলে থেমে গেল আরহামের ডাকে। পেছনে ফিরে বলল, বলুন। তুমি করেই ডাকব আজ থেকে। আপনি বললে তোমার বাড়ির লোকেরা মাইন্ড করতে পারে। তোমার এতে কোনো সমস্যা নেই তো? না। তবে আমি আপনি করেই ডাকব। খুশির ফোনটা বেজে উঠল। স্ক্রিনে তাকিয়ে দেখল অনন্তের ফোন এসেছে। রিসিভ করেই খুশি বলল, তোমার নাকি খুশবু ফেভারিট। সেই কখন জানালাম আপু এসেছে। এদিকে তোমার আসার কোনো নামগন্ধ নেই। একসাথে আড্ডা জমাতে পারতাম আমরা। আমি তোমাকে একটু আগেও বলেছি খুশি, আমি বাইরে আছি একটা দরকারে। এই মাত্রই এলাম বাসায়। ফ্রেশ হয়ে আসব। খুশবুরা তো কিছুদিন থাকবে, তাই না? হ্যাঁ, ঠিক আছে, আমি ফ্রেশ হয়ে আসছি। আফসানা তার মায়ের রুমের সামনে এসে দাঁড়িয়ে রয়েছে। একটু আগেই ফাহিম জানালো তার মা তারা দিচ্ছে বিয়েটা নিয়ে। আফসানারও এতে কোনো আপত্তি নেই। কিন্তু বাসায় এটা সে কিভাবে বলবে? ফাহিম কি পারছে না তার ভাইকে বলতে? কিরে আফসু, মুখটা উমন ফ্যাকাশে করে এখানে দাঁড়িয়ে আছিস কেন? মায়ের প্রশ্নে কাচুমাচু করে আফসানা জবাব দিল,
একটা কথা বলতে এসেছি। বল। আসলে ফাহিম ভাই চাচ্ছে, সরি উনার মা চাচ্ছেন বিয়েটা যেন দ্রুত সম্পন্ন হয়। ওহ, এই ব্যাপার। ঠিক আছে, আমি তোর বাবার সাথে কথা বলবো। হু। শোন। কি? ফাহিম ভাই কিরে? শুধুই ফাহিম? ঠিক আছে। খানিকটা লজ্জা পেয়ে আফসানা বলল। হু। চোখটা লেগে এসেছিল খুশবুর, কিন্তু খুশির ডাকে উঠে পড়ল সে। খুশি তাকে টানতে টানতেই ড্রয়িং রুমে নিয়ে এলো। অনন্তকে দেখিয়ে বলল, আজ আমরা সবাই গল্প করব। এমন বৃষ্টির মাঝে আমরা কত গল্প করেছি মনে আছে রে তোর আপু? বাদাম ভেজে খেতে খেতে তিনজন বসে ফিল্ম দেখেছি কত। হু, মনে থাকবে না কেন? খুশবু বসল খুশির পাশে। আরহাম আগে থেকেই বসেছিল অনন্তের পাশে। খুশবু আশাতে গল্পের আসর যেন মেতে উঠল। তবে সব কথা খুশি আর অনন্তই বলে যাচ্ছে। খুশবু নিশ্চুপ থাকলেও আরহাম তাদের কথায় মজাই পাচ্ছে। এক পর্যায়ে ফোনটা বেজে উঠল আরহামের। ফাহিম ফোন দিয়েছে। আরহাম উঠে একটু আড়ালে গেল ফোনে কথা বলার জন্য। হ্যালো ফাহিম। শালা তুই নাকি শ্বশুরবাড়ি? হু। ইস, আমি কবে যাব? বিয়ে তো কর। কিন্তু তোর বোনের মন এখনো আমাতে আটকে নিরে। কেমনে বুঝলি? উদাস থাকে সে, তাই তাকে পটানোর চেষ্টা করছি। ভালোই। আমি এখন শাড়ির দোকানে আছি একটা। তোকে কয়েকটা শাড়ির ছবি দিচ্ছি। আফসানার জন্য কোনটা নিব জানা? ওকে সারপ্রাইজ দিব। তোর যেটা খুশি নে। আরে তুই ওর ভাই, তুই ওর পছন্দ বুঝবি। প্লিজ হেল্প কর। ওকে বাবা। থ্যাংক ইউ। ফেবুতে আয়। ফেবুতে যেতেই সেই আইডি থেকে একটি মেসেজ পেল আরহাম। আজকের ঘটনার পরেও কি মনে হচ্ছে না খুশব আমাকেই ভালোবাসে? আপনার ইউসি ওকে আমার জন্য ছেড়ে দেয়া। ওপাশ থেকে আবারও মেসেজ ব্লক করে রেখেছে। তার মানে ফারাজ সত্যিই এসেছিল। খুশবুর দিকে তাকালো আরহাম। সত্যিই কি ফারাজ ছাড়া শূন্য খুশবু? তার কি উচিত খুশবুকে ছেড়ে দেয়া? সন্ধে নামার সাথে সাথে কষ্টটা যেন বাড়তে থাকে। এই বাড়িতে আসার পর সেই কষ্টটা তীব্রতর হয়ে গেল। অনেক বেশি মনে পড়ছে খুশবুর ফারাজকে। যাকে নিয়ে স্বপ্ন দেখেছিল, তাকে না পাওয়ার যন্ত্রণা যে পায় না সেই বুঝে। এমনটা না হলেও চলত। কিছুক্ষণ নিজের রুমে পায়চারি করে খুশবু তার ড্রয়ারটা খুলল। একটি বড় বক্স রাখা আছে। বক্সটি নিয়ে মেঝেতে বসল খুশবু। এর ভেতরে যা আছে সবই ফারাজের দেয়া উপহার। অনেক যত্ন সহকারে সে রেখে দিয়েছে সে এসব। একে একে বের করতে লাগল সব উপহার। কিছু শুকনো ফুল। খুশবুর কাছে মনে হচ্ছে এখনো তাজা। একটা পারফিউমের খালি বোতল। খালি হলেও ঘ্রাণটা যেন পাচ্ছে সে। কয়েকটি কার্ড, তাতে আছে ফারাজের হাতের লেখা। এরপর সে পেল তার সবচেয়ে প্রিয় জিনিসটি, একটি রিং। এই রিংটি সম্পর্কের শুরুতেই খুশবুর আঙুলে পরিয়ে দিয়েছিল ফারাজ। একেবারেই রং চলে গিয়েছে রিংটির। এতদিন তা বক্সের মাঝে রাখলেও আজ খুশবুর খুব করে ইচ্ছে করছে রিংটি পরতে। দেরি করল না সে। চুপচাপ নিজের আঙুলে ঢুকিয়ে নিল রিংটি। আবারও মনোযোগ দিল ফারাজের দেয়া উপহারগুলোর দিকে। যে ছেলে বিয়ের আগে নিজের ভালোবাসার জন্য কোনো পদক্ষেপ নিতে পারে না, বিয়ের পরে মেয়েটির স্বামীর কাছে তাকে ছোট করে নিজের করতে চায়, এমন একটা ছেলে কখনো কাউকে ভালোবাসতে পারে না। আর তার হাতে খুশবুকে সে তুলে দিতে পারে না। হোক না সে খুশবুর ভালোবাসা। কথায় আছে, ভালোবাসা মানুষকে অন্ধ করে দেয়। খুশবুকেও নিশ্চয় করে দিয়েছে। তাই আরহাম সর্বোচ্চ চেষ্টা করবে
খুশবুর মন থেকে ফারাজ নামক ছেলেটির নাম মুছে দিতে। খুশবুর মনে নিজের জন্য জায়গা তৈরি করতে হবে। আর এজন্য খুশবুর উপলব্ধি করতে হবে আরহাম তাকে ভালোবাসে, যে ভালোবাসায় কোনো স্বার্থ নেই। তবে কি সে সত্যিই ভালোবাসে খুশবুকে? কিন্তু কেন? যে মেয়েটির সম্পর্কে বিয়ের রাতেই খারাপ ধারণা পেয়েছে, সে মেয়েটিকে কি করে সে ভালোবাসতে পারে? পকেটে হাত দিয়ে একটা রিং বের করল আরহাম। কয়েকদিন আগেই সে খুশবুর জন্য এটি কিনেছে, কিন্তু দেয়নি। আজ কি রিংটা দিবে সে? ভাবতে থাকল আরহাম। সবেমাত্রই বৃষ্টি বন্ধ হয়েছে, তবে হালকা বাতাস বইছে চারদিকে। আফসানা ড্রয়িং রুমের জানালা খুলতেই ভূত দেখার মতো চমকে উঠল। মাত্রই এসেছে ফাহিম। আফসানার মুখ দেখে বুঝতে পারল ভয় পেয়েছে সে। দ্রুত জানালার পাশে এসে ফাহিম বলল, শব্দ করো না, একটা জিনিস দিয়েই চলে যাব। ভালোই হলো তোমাকে এখানে পেয়ে, আর ফোন করতে হলো না। আফসানা খেয়াল করল ফাহিম ভিজে একাকার হয়ে গিয়েছে। এই বৃষ্টির মাঝে কি দিতে এসেছে সে? একটা প্যাকেট জানালার ফাঁক দিয়ে খুব সহজেই ঢুকিয়ে দিল ফাহিম। আফসানা বলল, কি আছে এতে? দেখে নিও। আমি আসি এখন। একটু বসলেই পারতেন। তোমাদের সুন্দর সোফাগুলো ভিজে যাবে। কথাটি বলেই ফাহিম চলে গেল। আফসানা সেই জায়গায় দাঁড়িয়ে প্যাকেটটি খুলল। একটা গোলাপি রঙের জর্জেটের শাড়ি তাতে। শাড়িটা দেখেই মুখে হাসি ফুটল আফসানার। এমন অপ্রত্যাশিত উপহার পেতে কার না ভালো লাগে? এ কি? এই রাতে তোকে এই উপহার কে দিল রে জানালা দিয়ে? মায়ের প্রশ্নে আফসানা মুচকি হেসে জবাব দিল, ভূত। খুশবুর রুমে এসে তাকে এই অবস্থায় দেখে দাঁড়িয়ে পড়ল আরহাম। মেয়েটা নিশ্চয় কেঁদেছে, তাই তো চোখে দেয়া কাজলগুলো কালো পানি হয়ে বেয়ে পড়ছে। মেঝেতে বসে আছে নিশ্চুপভাবে। আরহাম তার পাশে এসে বসতেই নড়েচড়ে উঠল খুশবু। হাত দিয়ে চোখের পানিগুলো মুছতে লাগল। কাজলের কালি সারা মুখে লেপটে গেল। আরহাম বলল, ওয়াশরুমে গিয়ে মুখটা ধুয়ে আসো একেবারে। জি। খুশবু ওয়াশরুমে আসতেই আয়নায় নিজের প্রতিচ্ছবির দিকে চোখ পড়ল। নিজেকে দেখে নিজেই চমকে গেল সে। কিন্তু আরহাম তার এই অবস্থা কেন জিজ্ঞাসা করেনি। করেও লাভ কি? আরহাম তো তার প্রতি মগ্ন নয়। ভালোই হল। যদি স্বামীর অধিকার আদায় করতে চায় তো তাহলে কি করত সে? ফারাজ ছাড়া অন্য কাউকে মেনে নেয়া সম্ভব নয় খুশবুর পক্ষে। এসব ভেবে মুখটা ধুতে লাগল খুশবু। ওয়াশরুমের বাইরে আসতেই তার দিকে তোয়ালে এগিয়ে দিল আরহাম। খুশবু তা নিয়ে মুখটা মুছতে লাগল। আরহাম বলল, একটা জিনিস দিতে চাই তোমাকে। না মানে, তোমার পরিবারের সকলে দেখলে খুশি হবে। মেয়ের জামাই মেয়ের জন্য কিছু এনেছে জানলে সব মা বাবাই খুশি হয়। নিবে তুমি? জি। আরহাম রিংটা এগিয়ে দিল খুশবুর দিকে। খুশবুর আঙুলে ফারাজের দেয়া রিংটা রয়েছে। রঙহীন এই রিংটিই যেন খুশবুর কাছে শ্রেষ্ঠ উপহার। খুশবুর যে আঙুলে আরহামের দেয়া রিং থাকা উচিত সেই আঙুলে একটি রঙহীন রিং। আরহামের বুঝতে বাকি রইল না কার দেয়া এটি। খুব স্বাভাবিকভাবেই বিষয়টা নিল আরহাম। খুশবুর উদ্দেশ্যে বলল, আমার দেয়া রিংটি অন্য আঙুলে পরে নিও। ওটা খুলতে হবে না। যে কোনো একটা আঙুলে ঠাঁই দিল চলবে। আরহামের কথা শুনে খুশবুর মুখে এক চিলতে হাসি ফুটল। কিছু জানে না মানুষটি, তবুও এত ভালোভাবে বুঝে কি করে সে খুশবুকে। একটা রাত কেটে গেল। কাকডাকা ভোরে খুশির ফোনের রিংটুন বেজে উঠল।
অনন্তের ফোন পেয়ে খানিকটা অবাকই হল সে। খুশির কাছে বেরসিক একজন প্রেমিক অনন্ত, যে প্রেমের মানেই বুঝে না। সারাদিনে দুয়েকবার ফোন দেয় খুশিকে, খুশি ফোন দিতে থাকে। অনন্তের একটাই কথা, পাশাপাশি বাসায় এত ফোন কেন দিতে হয়? উঠতে বসতে দেখা হয় তাদের, ফোনে কথা বলার কি আছে? আজ সেই ছেলেই কি করে কাকডাকা ভরে ফোন দিল। এসব ভাবতে ভাবতেই ফোন কেটে গেল। খুশি নিজের মাথায় একটা বাড়ি দিয়ে কল করল অনন্তকে। হ্যালো অনন্ত, জেগে আছো তুমি? তোমার ফোনে উঠলাম। ওহ, আসতে পারবে একটু বাইরে? কেন? আসই না। অনন্তের আচরণে চমকে যাচ্ছে খুশি। কি হলো তার হঠাৎ? উঠোনে এসেই অনন্তকে দেখতে পেল খুশি। তার হাতে একগুচ্ছ তাজা লাল গোলাপ, মনে হচ্ছে মাত্রই গাছ থেকে ছিঁড়েছে। খুশি চেঁচিয়ে বলে উঠল, ও মাই গড! ধীরে খুশি, কেউ শুনে ফেলবে। অনন্তের কাছে এসে তার হাত থেকে ফুলগুলো নিল খুশি। ফুল পেয়েও এত খুশি কেউ হতে পারে? খুশিকে না দেখলে যেন জানতই না অনন্ত। ফুল ভালো লাগে? অনেক বেশি। প্রিয় মানুষটির কাছ থেকে পেতে তো আরও বেশি। খুশির একটা হাতে নিজের হাতটা মুষ্টিবদ্ধ করল অনন্ত। খুশি চমকে গেল। কি ব্যাপার? এমনভাবে চমকালে যেন আগে কখনো হাত ধরিনি। সে তো বন্ধু ছিলে, প্রেমিক অনন্ত তো ধরেনি। প্রেমিক অনন্ত আরও অনেক কিছুই পারে। কথাই না বলে মাঝে মাঝে কিছু করে দেখাতে তো পারে। তাতে খুশি আরও বেশি খুশি হবে। কেননা খুশি মাতাল হতে চায় প্রেমে। সকাল সকাল ঘুম থেকে উঠে ছাদে হাঁটা অভ্যেস ছিল খুশবুর। বিয়ের পরে শ্বশুর বাড়িতে অভ্যেসটা বদলাতে চাইলেও এখানে এসে পারল না। হাঁটাহাঁটি করতে লাগল ছাদে। হঠাৎ চোখ যায় তার উঠোনের দিকে। উঠোনের মাঝখানে বর্ষর একটা দোলনা রাখা আছে। সেই দোলনায় বসে আছে অনন্ত ও খুশি। অনন্তের কাঁধে মাথা রেখে বসে আছে খুশি। এমন একটা দৃশ্য দেখে খুশবু যেন বর্ষর একটা ধাক্কা খেল। এগিয়ে যেতে থাকল সে নিচের দিকে। খুশবুকে নিজেদের দিকে এগিয়ে আসতে দেখে দাঁড়িয়ে পড়ল অনন্ত ও খুশি। বড় বোনের সামনে এভাবে ধরা না খেলেও পারত তারা। প্রেমে মাতাল হতে গিয়ে যে ধরা পড়বে এটা ভাবতে পারেনি। ইস, খুশবু যে সকাল সকাল ছাদে হাঁটে এটা কি করে ভুলতে পারল খুশি? এদিকে অনন্তের অবস্থাও ভয়াবহ। প্রেমিকার বড় বোনের কাছে ধরা খেয়ে তার লজ্জায় মাটির ভেতরে ঢুকে যাওয়ার অবস্থা। তাকে দেখে মনে হচ্ছে সে ভুলেই গিয়েছে খুশবু তার বান্ধবী। তাদের অবস্থা দেখে ফিক করে হেসে দিল খুশবু। খুশবুর দিকে চোখ তুলে তাকাল খুশি। অনেকদিন পর বোনকে সে হাসতে দেখছে এভাবে, কি সুন্দরী না লাগছে তাকে। খুশবু হাসতে হাসতেই বলল, প্রেমটাও ঠিকমতো করতে জানিস না? এই রকম চললে তো 2 দিনেই ধরা খাবি সবার কাছে। আড়ালের প্রেমই মজা। খুশবুর কথা শুনে খুশি বলল, তুই রাগ করিস নি আপু? করেছি অনেক। তোদের মাঝে ইটিস পিটিস চলছে আর আমি এখন জানলাম। ইটিস পিটিস কথাটি শুনেই উচ্চ শব্দে হাসতে লাগল খুশি। খুশবু ভ্রু জোড়া কুঁচকে বলল, দেখি তুই যা এখন। ধরা খেয়ে এভাবে কাউকে হাসতে দেখিনি। কেন যাব? যাবি না? খুশি চুপচাপ বাড়ির দিকে এগিয়ে গেল। অনন্ত চলে যেতে চাইলে থামল খুশবুর ডাকে। বলো খুশবু, খুশিকে সত্যিই ভালোবাসো তো তুমি? আমি তোমাদের জন্য অনেক বেশি খুশি হয়েছি। আমার ভালোবাসা পূর্ণতা পায়নি, তোমাদেরটা যেন পায়। তার জন্য তোমার সাহায্যও কিন্তু প্রয়োজন। নিশ্চয় পাবে, কিন্তু আমার বোন যেন কোনো কষ্ট না পায়।
মনে রেখো, সকালের নাস্তা সারার পরে ডাইনিং টেবিলে বসে আরহামের সাথে গল্প জুড়ে দিয়েছেন খুশবুর বাবা। আরহামের মতো ছেলেকে নিজের মেয়ের স্বামী করতে পেরে যেন তিনি ধন্য। দূর থেকে তাদের দেখছে খুশবু। আরহামের জায়গায় ফারাজ থাকলেও তো মন্দ হতো না। ভাগ্যটা এমন কেন? একটাই তো পৃথিবী, সেখানে নিজের ভালোবাসার মানুষের সাথে থাকতে চাওয়াটা কি খুব বেশি অপরাধ? কেন যাকে চাই তাকে পাই না? এসব ভেবে ভেবে চোখের পানি ফেলে চলেছে খুশবু। দুপুর ৩টের দিকে উঠোনে হেঁটে বেড়াচ্ছে খুশবু। হঠাৎ চোখ যায় তার দেয়ালের দিকে। মনে হচ্ছে কেউ দেয়াল টপকে এপারে আসতে চাইছে। এমন তো ফারাজ ছাড়া কেউ করত না। এসব কি দেখছে সে? হ্যাঁ, ফারাজই এমন করে উঠোনে প্রবেশ করত। দেয়াল টপকানো ছিল তার পছন্দের কাজের মধ্যে একটি, আর তার এসবই খুশবুকে বেশি আকর্ষণ করত তার প্রতি। বাচ্চা স্বভাবের ছেলেই যেন তার পছন্দ। খুশবু এগিয়ে যেতে লাগল দেয়ালের দিকে, কিন্তু কাছে এসেই দেখল না সে কাউকে। ছুটে গেল গেইটের বাইরে। দেয়ালের ওপারে এসে চিৎকার করতে থাকল, কে ছিল এখানে? কে ছিল? কাঁধে কারো হাতের স্পর্শ টের পেল খুশবু। পেছনে ফিরে আরহামকে দেখে হতাশ হল সে। আরহামের বদলে ফারাজ হতেই পারত। কেন এটা সম্ভব নয়? আর কেন সে ফারাজের হতে পারে না? এসব ভাবতে ভাবতেই অজ্ঞান হয়ে গেল খুশবু। জ্ঞান ফিরে বিছানার চারপাশে সবাইকে দেখে বসে পড়ল খুশবু। একটু আগেই অনলাইনে সে আইডি থেকে মেসেজ এসেছে আরহামের কাছে। অসব দেখে নিশ্চয় বকছেন, খুশবু আমার সাথে পালাতেও দুইবার ভাববে না, আমকে না পেলে নিজের ক্ষতিও করতে পারে। সে ভালোই ভালোই ডিভোর্স দিবেন নাকি এমন কিছুর অপেক্ষা করবেন? ফারাজের মেসেজটি পেয়ে আরহামের চরম মাত্রায় রাগ হতে লাগল। তবুও নিজের রাগ সংযত করে সে সকলের উদ্দেশ্যে বলল, আমরা আজই বাসায় চলে যেতে চাই। আসলে আফসানার বিয়ের কথা হচ্ছিল। খালেদা শারমিন বললেন, মাত্রই তো এলে, আর কটা দিন আবার পরে আসব মা। বোনের বিয়ে বুঝছেনই তো। আরহামের দিকে আর চোখে তাকালো খুশি। সত্যি কি আফসানার বিয়ের জন্য চলে যেতে চাইছে আরহাম? নাকি কিছু আঁচ করতে পারছে সে? আরহাম ও খুশবুকে দেখে আফসানা বলে উঠল, এ কি, এত তাড়াতাড়ি চলে এলি তোরা? আরহাম গম্ভীর মুখে বলল, তোর কোনো সমস্যা? কথাটি বলেই নিজের রুমের দিকে এগিয়ে গেল আরহাম। খুশবুর দিকে তাকিয়ে আফসানা বলল, কি হয়েছে ভাইয়ার? কিছু তো হয়নি। ভাইয়ার মন বোঝা মুশকিল, কষ্ট চেপে রাখা স্বভাব। মনে হচ্ছে কোনো কারণে কষ্ট পেয়েছে। খুশবু রুমে এসে আরহামের উদ্দেশ্যে বলল, আপনি কি কোনো কারণে কষ্ট পেয়েছেন? ফারাজের এই মেসেজটি যেন হজম করতে পারছে না আরহাম। সত্যিই কি খুশবু পালিয়ে যাবে, বা নিজের কোনো ক্ষতি করবে ফারাজের জন্য? কি হলো বলুন? খুশবুর প্রশ্ন শুনে আরহাম কিছু না ভেবেই বলে বসল, আমাকে কি কখনো ভালোবাসতে পারবে না তুমি? আরহামের হঠাৎ এমন প্রশ্নের কোনো মানে খুঁজে পেল না খুশবু। হঠাৎ সে এমন প্রশ্ন করছে কেন? খুশবুকে নিশ্চুপ দেখে মৃদু হাসল আরহাম। তার কাছে এসে ঠোঁট জোড়া প্রশস্ত করে আরহাম বলল, চেষ্টা করতে তো ক্ষতি নেই। স্বামীকে ভালোবাসা স্ত্রীর কর্তব্যের মাঝেও পড়ে। সেই কথা ভেবে হলেও চেষ্টা করা উচিত। নিশ্চয় জানো, বৈবাহিক সম্পর্কই পবিত্র বন্ধন। তোমার উচিত আমাদের সম্পর্কটাকে একটা সুযোগ দেয়া। কথাটি বলেই ওয়াশরুমের দিকে এগিয়ে গেল আরহাম। আরহাম কেন কথাগুলি বলেছে খুশবু বুঝল না। তবে ফারাজের জন্য তার ভালোবাসা অটল থাকবে, এটাই সে জানে। পারে না সে ফারাজের জায়গা অন্য কাউকে দিতে।
অস্থির লাগছে তার ভীষণ এসব কথা শুনে। ব্যাগ খুলে মোবাইলটা হাতে নিল সে। মেসেজ টাইপ করে পাঠিয়ে দিল ফারাজের ফোন নাম্বারে। আমার জন্য অরহাম নামক মানুষ, তাও যে কষ্ট প্যাক্স ফারাজ, অসবের জন্য তুমিই দায়ী। খালেদা শারমিন খুশির উদ্দেশ্যে বললেন। ফারাজের কথা কিছু জানে না মনে হয় আরহাম? মনে তো হয় জানে না। আমি ওর চোখে খুশবুর প্রতি ভালোবাসা দেখেছি। আসলেই আপু অনেক লাকি। মাকে এসব বললেও খুশির মনে একটা সন্দেহ আছেই। আরহাম আসলেই কিছু জানে না, নাকি জেনেও না জানার ভান করে আছে? যদি তাই হয়ে থাকে তবে কেন? একটা মানুষ কি এতটাও ভালো হতে পারে? দেখতে দেখতে বিয়ের দিন তারিখ ঠিক হয়ে গেল আফসানার। সময় বেশি নেই। বিয়ের শপিংয়ে মহাব্যস্ত সে। আজও শপিং করতে বের হয়েছে। তার সাথে এসেছে খুশবু, আরহাম ও ফাহিম। আরহাম ও ফাহিম চা খেতে গেল। খুশবুর সাথে বসে বিয়ের শাড়ি দেখছে আফসানা। হঠাৎ আগমন ঘটল আফসানার প্রাক্তন প্রেমিকের। তাকে দেখে খুশবুর উদ্দেশ্যে আফসানা বলল, ভাবি এখান থেকে চলো। সাদেক আফসানার উদ্দেশ্যে বলল, সেদিন আমি তোমার পাশে ছিলাম না, তার জন্য আমি লজ্জিত। কি করব বলো? মাকে যে আমি অনেক বেশি ভালোবাসি। আফসানা গম্ভীর গলায় জবাব দিল। খুবই ভালো। এখন কি বলতে চাইছেন আপনি? আমি তোমাকেও ভালোবাসি। সেটার নমুনা তো দেখলামই। আর কিছু? বিয়েটা করবেই? কেন? আপনি প্রস্তাব দিবেন? না মানে, আসলে। সাদেককে আমতা আমতা করতে দেখে আফসানা বলল, থাক, কিছু বলতে হবে না। এমন কিছু তো বলবেনই না যা শুনলে আমার মন ঘেমে যাবে, করার কিছু থাকবে না। আফসানা বেরিয়ে গেল। খুশবু তাকালো সাদেকের দিকে। আফসানার বিয়ের কথা শুনে হয়তো কষ্ট পাচ্ছে সে। খুশবু নরম স্বরে বলল, ভালোবাসার মানুষটাকে প্রাপ্য সম্মানই যদি দিতে না পারো, সে ভালোবাসার মূল্য কি? তোমাদের জুটি হয়তো আল্লাহ মিলিয়ে রাখেননি। এমন কিছু করো না যাতে আফসানা দ্বিধায় পড়ে যায়। যদি সত্যিই তাকে জীবনে ফিরিয়ে নিতে চাও, প্রাপ্য সম্মান দিতে পারবে মনে হলেই এসো। ফাহিম ভালো মানুষ, সব বুঝে। তবে আফসানা এখন আর প্রেমে অন্ধ নয়, তবুও তার মনে তোমার জন্য জায়গা রয়েছে। তাই ভেবে চিন্তে সিদ্ধান্ত নাও। সাদেক চলে গেল। খুশবু দাঁড়িয়ে রয়েছে একই জায়গায়। কত সহজে সাদেককে বলে দিল সে, তাদের জুটি হয়তো আল্লাহ বানায়নি। এই কথাটি নিজের মাথায় কেন ঢুকাতে পারে না সে? মানুষকে বোঝানো যতটা সহজ, নিজেকে বোঝানো ততটা কঠিন। কার উপর কি বয়ে যায়, সে ছাড়া কেউ বোঝার নেই। আসলেই অদ্ভুত প্রকৃতির এই নিয়ম। দেখতে দেখতে বিয়ের দিন খুব নিকটে চলে এলো। আজ গায়ে হলুদ আফসানার। ছোটখাটো একটা অনুষ্ঠানের আয়োজন করা হলো। খুশবু একা হাতে সব সামলে নিচ্ছে। তাকে দেখে বেশ মুগ্ধ হচ্ছে আরহাম। আফসানার বিয়েটা নিয়ে ব্যস্ত থাকায় হয়তো ফারাজের কথা মনে নেই তার। এভাবে সংসারের মায়াজালে আটকে গেলে হয়তো একদিন ফারাজকে ভুলেই যাবে সে। হঠাৎ ফোন বেজে উঠল আরহামের। এখানে অনেক শোরগোল হওয়াতে নিজের রুমের দিকে এগিয়ে গেল সে। স্টেজে উঠার জন্য তৈরি হয়ে এলো আফসানা। বাসায় পার্লার থেকে মেয়ে আনা হয়েছে তাকে সাজানোর জন্য। খুশবুকে দেখে সে বলে উঠল, এ কি ভাবি? আমি ভেবেছি তুমি আগেই তৈরি হয়েছিলে। না আফসানা, এসব সাজগোজ আমার তেমন পছন্দ নয়। তাই বলে এভাবে থাকবে? আমি তোমার সাথে স্টেজে উঠব। তাই তুমি তৈরি হয়ে এসো। আমি প্লিজ ভাবি, কোনো বাহানা নয়।
আফসানার কথা মতো খুশবু এগিয়ে গেল রুমের দিকে। খুব যত্ন করে শাড়ি পরছে খুশবু। আরহাম যে ওয়াশরুমে এটা সে জানে না। আরহাম ওয়াশরুমের দরজা খুলে খুশবুকে এভাবে দেখে থমকে গেল। খুশবুর সম্পূর্ণ মনোযোগ শাড়ির দিকে থাকার কারণে সে কিছু বুঝল না। বকুল জান্নাতেই শাড়িটি আজ পরার জন্য দিয়েছেন খুশবুকে। একেবারেই নতুন কাতান শাড়ি হওয়াতে খুশবুর পরতে বেশ অসুবিধেই হচ্ছে। আফসোস হচ্ছে তার, কেন যে পার্লার থেকে আসা মেয়েটিকে আনল না সাথে। কিছুক্ষণ খুশবুর দিকে তাকানোর পরে চোখ সরিয়ে নিল আরহাম। এ কি করছে সে? এভাবে পোশাক বদলানোর সময় একটা মেয়েকে দেখা কি ঠিক? পরক্ষণেই আরহামের মনে এলো, খুশবু তো বাইরের কোনো মেয়ে নয়, তার বিবাহিতা স্ত্রী। তাকাতেই পারে সে। শুধু তাকানো নয়, আরও অনেক কিছুই করতে পারে। মুচকি হাসল আরহাম। ওয়াশরুম থেকে বেরিয়ে এসে খুশবুর দিকে তাকিয়ে বলল, আমি কি কোনো সাহায্য করতে পারি? পেছনে ফিরে আরহামকে দেখে চেঁচিয়ে বলে উঠল খুশবু। আপনি এখানে কি করে? তোমার আগেই তো এলাম আমি। খুশবু শাড়ির আঁচল বুকের উপরে দিতে দিতে বলল, এখনই ওদিকে ফিরুন। আরে, খুশবু কড়া গলায় বলল, ফিরুন বলছি। আরহাম অপর দিকে ফিরল। ফিরেই ফিক করে হেসে দিল। কেননা ড্রেসিং টেবিলের আয়নায় খুশবুকে স্পষ্ট দেখা যাচ্ছে। খুশবু তাড়াহুড়ো করে রুমের লাইটটা বন্ধ করে দিল। আরহাম বলল, এই অন্ধকারে তুমি শাড়ি পরতে পারবে? পারব। দেখেছি তো কত পারো। দেখে দেখেই পারছিলে না, না দেখে কি করে পারবে? আপনি রুম থেকে বেরিয়ে যান, ঠিকই পারব আমি। তুমি চাইলে আমি তোমাকে সাহায্য করতে পারি। আপনি শাড়ি পরাতে পারেন? ইউটিউব থেকে দেখে নিব। গুড আইডিয়া। খুশবুর বুদ্ধিটা পছন্দ হয়েছে। কথাটি শুনেই খুশিতে গদগদ হয়ে গেল আরহাম। কিন্তু তার খুশি আর বেশিক্ষণ স্থায়ী রইল না। খুশবু বলল, ভিডিওটা দিয়ে আপনি চলে যান, আমি দেখে নিচ্ছি। শাড়ি যে খুশবু পরতে পারে না তা নয়। সে পারে, তবে এই শাড়িটির ক্ষেত্রে একটু সময় লাগছে। ভিডিও এর কথা ইচ্ছে করেই আরহামকে বলেছে সে। আরহামের সাথে মজা করতে যেন ভালোই লাগছে তার। আরহাম মৃদু হেসে জবাব দিল, তুমি আস্তে ধীরে তৈরি হয়ে নাও। আমি বাইরে আছি। স্টেজে বসে আছে ফাহিম। আজ তারও গায়েহলুদের অনুষ্ঠান হচ্ছে। তবে তার মনটা পড়ে রয়েছে আরহামের বাড়িতে। আফসানা কি তার দেয়া হলুদ শাড়িটি পরেছে? ফুলের গহনা দিয়ে সেজেছে সে? কেমন লাগছে দেখতে তাকে? উফ, এত চাপ নিয়ে বাঁচা যায়? আর না ভেবে ফাহিম ডায়াল করল আফসানার ফোন নাম্বারে। একবার রিং হতেই যে আফসানা রিসিভ করবে ভাবতে পারেনি সে। হ্যালো। সে কি, অনুষ্ঠান শুরু হয়নি? না, ভাবির জন্য অপেক্ষা করছি। আপনাদের স্টেজ থেকেই কথা বলছি। ওহ, লোকে দেখলে কি বলবে? জরুরি ফোন ভাববে। আসলেই কি জরুরি? অনেক বেশি। ফাহিমের কথা শুনে মুচকি হাসল আফসানা। ফাহিম বলল, একটা ছবি দাও তোমার। কেন? বারে, সবাই দেখছে তোমাকে। আমি দেখব না? না। কেন? একেবারে কালই দেইখেন। এখন আমি ব্যস্ত। রাখলাম। ফোনের লাইন কেটে দিল আফসানা। ফাহিম বিড়বিড় করে বলল, এইটা কিছু হইল? হলুদের সাজে তোমাকে দেখার জন্য মনটা কেমন আকুপাকু করছে বুঝলে না তুমি? হুহ। লাল পাড়ের হলুদ একটা শাড়ি পরে বেরিয়ে এলো খুশবু। খোপায় গাঁধা ফুলটা বেশ মানিয়েছে তাকে,
সাজ বলতে ঠোঁটে হালকা লিপস্টিক ছাড়া কিছুই নেই। নিজের বউ বলেই কি এত সুন্দর লাগছে খুশবুকে তার? নিজেকে নিজে প্রশ্ন করে আনমনে হেসে চলেছে আরহাম। আরহামের দিকে চোখ পড়তেই চোখ সরিয়ে নিল খুশবু। একটু আগে যা ঘটল বিষয়টা মজার হলেও স্বাভাবিক নয়। আরহাম তাকে এমন একটা অবস্থায় ইচ্ছে করে দেখেছে, তবুও সে তাকে কিছুই বলল না। কেন? আরহাম তার স্বামী বলে নাকি? ভাবনার গতি আর বাড়াল না খুশবু। আফসানাকে ডাকতে তার রুমের দিকে এগুলো সে। আফসানাকে নিয়ে বেরিয়ে আসতেই তাদের দিকে এগিয়ে এলো আরহাম। আফসানার মাথায় হাত রেখে বলল, তুই সুখে থাকবি অনেক। ভাইকে জড়িয়ে ধরল আফসানা। দুই ভাই বোনের এই বন্ধন দেখে ঠোঁটের কোণায় হাসি ফুটল খুশবুর। হঠাৎ সামনের দিকে চোখ যেতেই চমকে উঠল সে। সাদেক কেন এসেছে? তবে কি সে নিজের ভুল বুঝতে পেরে এসেছে এখানে? এখন কি হবে? সাদেককে দেখে নিজের জায়গায় দাঁড়িয়ে পড়ল খুশবু। আরহাম বলল, দাঁড়িয়ে পড়লে কেন? চলো। সাদেক। ততক্ষণে সাদেক এগিয়ে এসেছে তাদের কাছে। তাকে দেখে আরহামের ভেতরে জমে থাকা রাগ যেন বেরিয়ে এলো। দাঁতে দাঁত চেপে বলল সে, তুমি এখানে কি করছ? এক পলক আফসানাকে দেখে নজর সরিয়ে নিল সাদেক। অন্যের হবু বউকে এভাবে দেখার অধিকার তার নেই। আফসানাও ছলছল নয়নে মেঝের দিকে তাকিয়ে রয়েছে। খুশবু বলল, শান্ত হন। সাদেক ভাইয়া কি বলতে এসেছে সেটা তো বলতে দিন। খুশবুর উদ্দেশ্যে সাদেক বলল, আফসানাকে প্রাপ্য সম্মান আমি কোনোদিন দিতে পারিনি আর পারবো না। আমি দেশের বাইরে চলে যাব খুব তাড়াতাড়ি। এটা মায়ের ইচ্ছাতেই। আমি চাই না আমাকে নিয়ে কোনোদিনও আফসানার আফসোস হোক। তাই আজ আসলাম এটা জানাতে। আমি আফসানার যোগ্যই না। ভালোবাসার জন্য কিছু করতে পারিনি আমি। সম্পূর্ণ ব্যর্থ প্রেমিক। তার দিকে তাকালো আফসানা। বেশি নয়, কয়েক মাসের সম্পর্ক তাদের। এই কয়েক মাসেই অনেকটা ভালোবেসে ফেলেছিল সে সাদেককে। কিন্তু সাদেক হয়তো সম্পর্কটা নিয়ে এতটাও সিরিয়াস ছিল না যতটা আফসানা ছিল। সাদেক বলল, মনোমালিন্য করে সম্পর্ক শেষ করার কি দরকার বলো? এমনভাবে সম্পর্কটা শেষ করি যাতে পথে কোনো সময় দেখা হলে দুটো কথা বলতে পারি দুজনে। ভুল কিছু বললাম? আফসানা মুখে হাসি এনে বলল, না। ক্ষমা করে দিয়েছ তো? হু, সুন্দর লাগছে তোমাকে। ধন্যবাদ। আজ আসি তাহলে। খুশবু বলল, খেয়ে যাও। না ভাবি, অন্য কোনো দিন। আজ আসি। সাদেক চলে যাচ্ছে। নীরবে দাঁড়িয়ে তার চলে যাওয়া দেখছে আফসানা। আফসানার দিকে তাকিয়ে আছে আরহাম। আফসানার কষ্ট হচ্ছে কিনা বোঝার চেষ্টা করছে সে। তার পাশে দাঁড়িয়ে থাকা খুশবুর চোখের পানি স্পষ্ট দেখতে পেল আরহাম। নিশ্চয় ফারাজকে মনে পড়ছে তার। এভাবে হয়তো ফারাজও তার জীবন থেকে চলে গিয়েছিল। অনুষ্ঠান শুরু হয়েছে বেশ কিছুক্ষণ হল। হঠাৎ ফোন এলো আরহামের। ফাহিমের ফোন এসেছে। হ্যালো দোস্ত। হু ফাহিম বল। আফসানার একটা ছবি তুলে দে। তোর তো সাহস কম না। আমার বোনের ছবি চাস? তোর বোন যে আমার হবু বউ। দুজনেই হেসে উঠল। আরহাম বলল, আচ্ছা দিব। এটা কিন্তু ঠিক না আরহাম। কি ঠিক না? ছবি তো দিবই বললাম। সেটা নয়। বোনের অনুষ্ঠানে বসে থাকলে হবে? আজ যে তোর বেস্ট ফ্রেন্ডেরও হলুদের অনুষ্ঠান এটা ভুলে গেলি? না ভুলিনি। এদিকে সবটা সামলাতে হচ্ছে। ওসব বাহানা ছাড়।
আমার ফ্রেন্ড আমাকে হলুদ লাগাবে ব্যাস। আমি আর কিছু শুনতে চাই না। ওকে বাবা ওকে, আমি আসব। আগে ছবিটা দিস কেমন? কিসের ছবি? ভুলে গেলি? আরহাম হেসে বলল, দিচ্ছি। ফাহিমের কাছে ছবি আসতেই তা দেখতে থাকল সে। হলুদের সাজে অনেক বেশি সুন্দর লাগছে আফসানাকে। ছবির দিকে তাকিয়ে সে নিজের মনে বলল, ভালোই হলো সাদেক নামক আপদটা বিদেয় হয়েছে, না হলে আমার স্বপ্নটা স্বপ্নই থেকে যেত। বিয়ে নিয়ে একটা মেয়ের অনেক স্বপ্ন থাকে, আফসানারও ব্যতিক্রম নয়। লাল টকটকা নয়, খয়েরি রঙের একটা লেহেঙ্গা পরে বিয়ের পিঁড়িতে বসার ইচ্ছে ছিল তার। এই ইচ্ছের কথা ফাহিমকে জানিয়েছিল সে। ফাহিমও তার ইচ্ছেটা পূরণ করেছে। আফসানাকে সাথে নিয়েই বিয়ের বাজার সব সেরেছে সে, এমনকি আফসানার পছন্দেই নিজের শেরওয়ানিটাও সে পরেছে। এসব ভেবেই মুখে হাসি ফুটল আফসানার। এতটা সুখে থাকার যোগ্য তো সে। যাওয়া যাক এবার আফসু। খুশবুর মুখে কথাটি শুনে আফসানা বলল, হু। আফসানাকে নিয়ে বিয়ের স্টেজের দিকে এগিয়ে এলো খুশবু। আরহামের দৃষ্টি তাদের দিকে। পৃথিবীর সবচেয়ে দুজন সুন্দরী রমণী হাঁটছে, এমনটাই লাগছে তার কাছে। একজন তার বোন, আরেকজন সহধর্মিণী। একটু পরেই আগমন ঘটল ফাহিমের। কি সুন্দর তাই না লাগছে আফসানাকে বিয়ের সাজে। তাকে দেখে যেন চোখ ফেরাতে পারছে না সে। এদিকে আরহামের পাশে এলো খুশবু। আরহাম বলল, এতক্ষণে আমাকে মনে পড়ল? ভুলেও যায়নি। তাদের পাশে এলো খুশি ও অনন্ত। খুশি বলল, একটা সেলফি হয়ে যাক। আরহাম হেসে বলল, এটার পরেই তোমার আর অনন্তের তার ব্যবস্থা করব। আপনি কি করে জানলেন? তোমার আপুর কাছে ধরা যেদিন খেয়েছ সেদিনই দেখেছি। অনন্তকে কিন্তু আমারও বেশ পছন্দ। অনন্ত মৃদু হেসে বলল, ধন্যবাদ ভাইয়া। বিয়ে শাদির ধকলে অনেকটা ক্লান্ত আরহাম। মনে হচ্ছে অনেক ঘুম হবে তার। ওয়াশরুম থেকে বেরিয়ে এসেই বিছানায় শরীরটা এলিয়ে দিল আরহাম। খুশবু আগে থেকেই শুয়েছিল। আরহামের দীর্ঘশ্বাসের শব্দ শুনতে পেল সে। আরহামের উদ্দেশ্যে সে বলল, আফসানাকে মিস করছেন? কি করে বুঝলে? বুঝেছি, অনেক বেশি করছি। একমাত্র বোন আমার, কিন্তু কি করব? এটাই যে নিয়ম। হু, যাক, ঘুমাও। তোমার উপরেও কম ধকল যায়নি। আপনিও ঘুমান। রাত 2টো। কারো ফুপিয়ে কান্নার শব্দ কানে আসলো আরহামের। প্রথমে উঠতে না চাইলেও খুশবুর কথা মনে হতেই উঠে পড়ল সে। খুশবুকে দেখতে পেল না। তাহলে কি সে কাঁদছে? কষ্ট লুকোনোর জন্য মেয়েটি তার পাশ থেকে সরে গেল। বারান্দার দিকে এগিয়ে গেল আরহাম। কিন্তু খুশবুর হাতে ফোন দেখে থেমে গেল সে। সে কি কাউকে ফোন দিতে চাইছে? আরহাম বারান্দার ভেতরে প্রবেশ করল না আর। বাইরে বেরিয়ে এসে কান পেতে দেয়াল ঘেঁষে দাঁড়িয়ে রইল। আরহামকে অবাক করে দিয়ে খুশবু কথা বলতে থাকল কান্নাজড়িত কণ্ঠে। কেন চলে গেলে তুমি? আমি যেতে চাই তোমার কাছে। সাথে নিয়ে যাও আমাকে প্লিজ। খুশবুর মুখে এসব কথা শুনে থমকে গেল আরহাম। তার মানে ফোনে সে ফারাজের সাথেই কথা বলছে। চলবে।